একই কাণ্ড লোকসভা ভোটের আগে টিএমসির অন্দরে গোষ্ঠী কোন্দল। যেন দুই দলে ভাগ হয়ে গেছে টিএমসি। ভাটপাড়া তৃণমূল কাউন্সিলরকে মারধর, পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর তাতেই উঠল গোষ্ঠী কোন্দলের অভিযোগ। ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়া পাড়া এলাকায় নিজের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় পার্টি অফিস। তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন যে দেবরাজ ঘোষ নামের এক তৃণমূল কর্মী তার উপর অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। মারধর নয়, এটা নিজেদের মধ্যে একটা কিছু কথা কাটাকাটি হয়েছে কিছু নিয়ে, সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি এবং আলোচনা করব কেন হয়েছে। আমি আমাদের প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষকেও ডেকে পাঠিয়েছি। আমরা এখনই আলোচনা করছি কি ব্যাপারে কি হয়েছে। হিংসার রাজনীতি আমি একদমই পছন্দ করি না। যদি কেউ করে থাকে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখি যে কে কী করেছে। অনেকে অনেক রকম কথা বলে যে কেউ অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কোনো দলবিরোধী কথা নিয়ে কাটাকাটি হওয়াতে ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, আমি ব্যাপারটাকে দেখে আমি নিশ্চয়ই জানাবো। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা নিয়ে ছোট্ট একটা কথা নিয়ে একটা ইস্যু হয়েছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল হবে। গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বড় ব্যাপার হয়। এটা তো নিজেদের মধ্যে দুজনের মধ্যে কটাকাটি, কোনো বাইরের লোকও নয়, কোনো হুজুমও নয়, কোনো গুঞ্জও আসেনি। এটা নিজেদের মধ্যেই হয়েছে, একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে, দলবিরোধী কোনো কথা নিয়ে হয়েছে। কাউন্সিলরের ছেলে সোনু রায় কি বলছেন শোনাবো। হ্যাঁ, বাবাকে আমি বাঁচাতে গিয়ে দেখুন আমার এই অবস্থা। আমি 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে, আমার নাম শানু রায়। ঠিক আছে, বাবার ওপরে আক্রমণ এসছে, তাই এরকম আমি তো হ্যাঁ আমি ওই সময় উপস্থিত ছিলাম পার্টি অফিসে। দেখুন আমাকে মেয়েরা কী করেছে। আমি 15 দিন আগে অপারেশন করে এসেছি। হ্যাঁ, বাবাকে মারধর করে বাঁচাতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আরে দুষ্কৃতিরাই তো এই কাজ করে। যদি দুষ্কৃতি না হয় তাহলে পার্টি অফিসে ঢুকে মারার সাহস পায় বলুন তো কাউন্সিলরকে? তার জন্য আইন আছে, আইনের পথে চলবে। আমরা তার জন্য এফআইআর করব। আমরা দেখব কত দূর করে যেতে পারে এরা। তৃণমূল করবে আবার তৃণমূলের কাউন্সিলরকে মারবে, এটা তো হতে পারে না। না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বললেন তৃণমূল করে, তৃণমূলকে মারছে। এরা নামে তৃণমূল করে। এরা যদি তৃণমূল করে তাহলে তৃণমূলের কাউন্সিলরকে মারতে পারে, তার ছেলেকে মারতে পারে? এরা হলো করছেন, বলছে আমি তৃণমূল, এদিকে তৃণমূল কাউন্সিলরকে মারছে। তাহলে এবার আপনিই বলুন এরা কী করে, আপনারাই বলুন তাহলে এরা কী করে। থাকতে পারে তার পেছনে, আমি তো বলতে পারবো না, কারণ আমি তো রাজনীতি নেতা না। আমার বাবাকে মারছে, আমি বাঁচাতে এসেছি। কাউন্সিলর সত্যেন রায়ের কি বক্তব্য, তিনি কি বলছেন শুনবো। পার্টি অফিসে ঢুকে সাধারণ দু একটা কথা নিয়ে কেন্দ্র করে আমাদের যে দেবজ্যোতি ঘোষ, সে আমাকে দুপুরবেলা আমাকে খিস্তি ফিস্তি করেছে, সে আমাকে অ্যারেস্ট করে দেবে। সেই কথাটা ওই দেবরাজের সামনে এসে ও যখন বিকালবেলা এসে আমি বলেছি। এই কথা নিয়ে আমি তো বুঝতে পারিনি পুরো এসে আমাদের এই পার্টি অফিসে আমাকে মারতে যাবে, আমার ছেলেকে মারতে যাবে, এটা তো আমি ভাবতে পারিনি। এই তো এই কথা নিয়েই হ্যাঁ, এই যে দেবরাজ টিঙ্কু আমাকে বলেছে পুলিশে দিয়ে দেবে, হ্যান দেবে, তাই এসে বলেছি। ব্যাস, আমাদের উপর বড় এখন জানেন মাথায় হয় কি হবে। এই দেবরাজ হসপিটালে এই চালায়, এই দেবরাজ আর কয়েকটা ছেলে নিয়ে আমার কোনো পার্টি করে না, তৃণমূল পিছনের লাইনে থাকে, এই কোনো ইউ নেই, বুঝলেন না। এটা এখন আমাদের প্রার্থী আমাদের ভোট তো আমাদের নষ্ট করছে না। এরা তো পার্থতাকে হারাবার জন্য এইসব করছে। এরা এই যে দেবরাজ নালে আজকে এই জিনিস করে, তৃণমূলের পার্টি অফিস ঢুকে তৃণমূলের কাউন্সিলরকে মারে, তার ছেলেকে মারে। এটা বলুন না, এটা কোনো পার্টি করে না, এরা পার্টি করে এরা। হ্যাঁ না, ওর নামে শুনুন, ও আমাকে ফোন করে কিছু বলেছিল, সেই কথাকে কেন্দ্র করে ও আমাদের গায়ে হাত দিয়েছে। দেবরাজ কি বলবো, পিছনের লাইনে থাকে। এর কোনো পার্টি নেই, পার্টি বললাম না, এর কোনো পার্টি নেই। একে দূর ছাড়ুন তো। তৃণমূলের কাউন্সিলরকে কেউ মারতে আসে, তার ছেলেকে মারে, আপনাদের দেখতে পাচ্ছেন।
এই ঠাকুরের ছবি ছবি এই সব আমাদের গাছ পাত ভেঙে ওইসব সব লন্ড ভন্ড করে 5-7 জন। হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই তো আমাদের খিস্তি খামারি মা মাসি আমরা বিজেপি করি, হ্যান না এইসব বলছে এইসব কথা। দূর মশাই, আমি তৃণমূলের কাউন্সিলর, 2 টাইমের কাউন্সিলর মশাই ছিলেন, তখন আমাদের দলে ছিল। এখন সে দলে নেই, আমি এখন যে টিকিট আমাদের দলের টিকিট দিয়েছে পার্থদরে আমরা সবকিছু করছি। এই একটা অজুহাত তো দেখাতে হবে যে কালি লাগাতে যাচ্ছে, আমরা পিছনে বিজেপি করি, উপরে সামনে তৃণমূল করে এইসব বলছে। এই তো এই কারণেই কি বলবো, এরা পার্টি অফিসে কিছু করতে পারছে না, পার্টি অফিসে কোনো রকম নাক গলাতে পারছে না। আগামী দিন কি করবেন? এই তৃণমূলই করবো, কি আছে আগামী দিনে। আমার নাম সত্যেন রায়। আমি চাই এটা পার্থদা বিচার করবে, পার্থদা যেটা করবে। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার 31, 32, 33, 34 এই 4টি ওয়ার্ডের বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার গভীর রাতে কে বা কারাই ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেয়, আর এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন এই ঘটনা নিয়ে শুনবো। মারধর নয়, এটা নিজেদের মধ্যে একটা কিছু কথা কাটাকাটি হয়েছে কিছু নিয়ে, সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি এবং আলোচনা করব কেন হয়েছে। আমি আমাদের প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষকেও ডেকে পাঠিয়েছি, আমরা এখনই আলোচনা করছি কি ব্যাপারে কি হয়েছে। হিংসার রাজনীতি আমি একদমই পছন্দ করি না, যদি কেউ করে থাকে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখি যে কে কী করেছে। অনেকে অনেক রকম কথা বলে যে কেউ অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কোনো দলবিরোধী কথা নিয়ে কাটাকাটি হওয়াতে ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, আমি ব্যাপারটাকে দেখে আমি নিশ্চয়ই জানাবো। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা নিয়ে ছোট্ট একটা কথা নিয়ে একটা ইস্যু হয়েছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল হবে। গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বড় ব্যাপার হয়, এটা তো নিজেদের মধ্যে দুজনের মধ্যে কটাকাটি, কোনো বাইরের লোকও নয়, কোনো হুজুমও নয়, কোনো গুঞ্জও আসেনি, এটা নিজেদের মধ্যেই হয়েছে। একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে, দলবিরোধী কোনো কথা নিয়ে হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।